নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার কিছু নতুন শাড়ির কালেকশান নিয়ে। তো তোমাদের আমি আজকে দেখাবো আমার কিছু নতুন শাড়ির কালেকশান। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হলুদ কালার একটা শাড়ি, কাঁচা হলুদ কালারের। এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার ভাসুরঝির বিয়েতে। তো গায়ে হলুদের সময় আমি শাড়িটা পরেছিলাম। দেখো শাড়িটার কত সুন্দর কাজ, ভেতরটা লাল সবুজ আর সোনালি কালার দিয়ে গুটি বসানো রয়েছে। আর মাঝখানটা হচ্ছে বড় বড় কাজ করা রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আঁচল পোরশন। এখানটা বড় বড় ফুল করা রয়েছে, কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো যে শাড়িটা খুব হালকা, দেখতে পাচ্ছ কোনো ওয়েট নেই শাড়িটা খুব হালকা। এই শাড়িটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব তোমাদের ভালো লাগবে শাড়িটা। আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা দেখছো না আমি যে একটা হলুদ কালারের শাড়ি পরে আছি, দেখো। আর এই একটা হলুদ কালার, কতকটা এই দুটো শাড়ির ম্যাচিং একই আছে। তো এই শাড়িটা তোমরা ভিডিওটা দেখে থাকবে, আমি আমার ভাসুরজির গায়ে হলদির সময় এই ভিডিওটা দিয়েছিলাম, সেটা তোমরা দেখে থাকবে। তো এই কালেকশানটা তোমরা ট্রাই করে দেখে আমাকে বলবে যে তোমাদের কেমন লাগছে। তো চলো আমি আর একটা দেখাচ্ছি। এই যে দেখো, এই একটা রয়েছে, এটাও হলুদ কালার, কিন্তু এটা হলুদ কালার হলেও এর শাড়িটা একটু ওয়েট আছে, তবে গোটা শাড়িটা জরির কাজ করা রয়েছে, সুতো দিয়েই কাজ করা আছে। আর এই নীল নীল গোটা শাড়িটায় গুটি বসানো আছে, এর কিন্তু কোনো পাড় নেই, দেখতে পাচ্ছ, এর কোনো পাড় নেই। এই যে দেখো, শাড়িটা পুরোটাই সমান। আর এখানে দেখো হলুদ হলুদ কালারের কাজ করা রয়েছে সুতো দিয়ে, পুরোটা নীল আর সবুজের এখানটা গুটি। তো আঁচলটা ঠিক এই টাইপের একটা লেস লাগানো আছে, গুটি গুটি। তো এই শাড়িটাও ভালো লাগছে, তোমরা শাড়িটা ট্রাই করে দেখতে পারো কেমন লাগছে তোমাদের। আমার খুব ভালো লাগছে, আশা করছি তোমাদের ওই শাড়িটা ভালো লাগবে। তো তোমরা শাড়িটা ট্রাই করে একবার দেখতে পারো। দেখো ভালোভাবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, এই একটা গেল। আর একটা দেখাবো তোমাদের, যেটা হচ্ছে এই যে লাল পাড় আর সাদা, ভেতরটা সাদা বলতে ঘিয়া কালার আর সোনালি কালার দিয়ে কাজ করা রয়েছে। আর এই যে এখানটা দেখছো, এটা আঁচলের পোর্শন। এই যে এখানটা খুব সুন্দর লাগছে, আঁচলটা ভালো লাগছে, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এই শাড়িটা আমি বেশিরভাগ পরতাম যে দুর্গাষ্টমীতে পুজো দিতে, বা কখনো কোনো যদি ব্রত রাখতাম, শিবরাত্রি করতাম, তখন এই শাড়িটা আমি পরতাম। তো এই শাড়িটা শুধুমাত্র তার জন্যই তোলা থাকে, আবার সেই সময় হলে শাড়িটা বার করা হয়। তো তোমরা এরকম শাড়ি একটা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, আরেকটা দেখো, এই কালারটা দেখো, এটা খুব সুন্দর কালার। এই যে দেখো, এই কালারটা আমার খুব ভালো লাগে। এটা কি কালার বলো তো? এটা হচ্ছে শ্রীগিন কালার। আচ্ছা, শ্রীগিন কালার। এইখানটা দেখো, 2 in 1 কালার, এখানটা পিঙ্ক কালারের আঁচল, এটা পুরোটা পিঙ্ক কালার আছে আঁচলটা। আচ্ছা, আমি এই দিক থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো। এই দেখো, এই যে মেঝেটা দেখতে পাচ্ছ, এই মেঝেটা হচ্ছে পিঙ্ক কালার দিয়া, মেঝেটা লতা লতা বসানো রয়েছে সমস্তটাই। পাড়টা হচ্ছে একটু চওড়া পাড়, একটু কাজ করা রয়েছে। এই যে পুরোটা লতা লতা করা রয়েছে, আর এখানটা সিগিন কালারের ওপর সোনালি কালার দিয়ে গুটি করা রয়েছে। তো এই কালেকশানটাও খুব সুন্দর, আমি এটা পেয়েছিলাম বিবাহ বার্ষিকে। আমার বিবাহ বার্ষিকী আমি এটা পেয়েছিলাম। তো আমার বিয়ে হয়ে গেল আজকে ধরো 18-19 বছর হতে চললো। তো আমি প্রত্যেক বছর বিবাহ বার্ষিকী আমি একটা করে গিফট পাই, আমাকে আমার হাজব্যান্ড একটা করে গিফট দেয়। তো সেই হিসাবে আমি, আমার খুব লাকি, আমার খুব ভালো লাগে এই কাপড়টা। দেখো খুব সুন্দর শাড়িটা। তো তোমরা এই শাড়ি একটা ট্রাই করে দেখতে পারো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এটা হচ্ছে বেনারসি, যেটা কাতান বেনারসি বলে। এই শাড়িটা এখন মানে প্রচুর পরিমাণে উঠেছিল, সবাই শাড়িটা নিয়েছিল। তো তোমরাও শাড়িটা ট্রাই করে দেখতে পারো। আর আমার ওপরে শাড়িটা কেমন লাগবে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো চলো আমি আর একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, সামনের থেকে দেখো, এটা হচ্ছে মিনাকারি বেনারসি যাকে বলে। তো দেখো, এই শাড়িটা পুরো
শাড়িটায় মিনে করা রয়েছে, সবুজ, হলুদ, নানা রকম কালারের সুতো দিয়ে এটা মিনে করা রয়েছে, যার জন্য এর নাম হচ্ছে মিনাকারি বেনারসি। আর এটা হচ্ছে বেগুনি কালার। এই হচ্ছে পুরো শাড়িটা। তো তোমরা এই শাড়িটা কেমন লাগছে আমার ওপর সেটা কমেন্ট করতে ভুলবে না, আমাকে কমেন্ট করে জানাবে যে শাড়িটা আমার ওপর কেমন লাগছে। আর এই শাড়িটা নিয়েছিলাম আমার ভাসুরঝির বিয়েতে। এই রিসেন্টলি শাড়িটা আমার নেওয়া রয়েছে। তো তোমরা আমাকে জানিও শাড়িটা কেমন লাগছে। আর শাড়িটা দেখো পুরো ব্রাইডাল কাজ করা রয়েছে, প্রত্যেকটা অল ওভার শাড়ি কাজ, প্রত্যেকটা কাজ সূক্ষ্মভাবে, আর প্রত্যেকটা কাজ খুব সুন্দর। এটা অসাধারণ একটা জিনিস, যে জিনিসটা সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এত সুন্দর একটা জিনিস, এত মনোমুগ্ধকর জিনিসটা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। শাড়িটা হচ্ছে মিনাকারি বেনারসি, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার খুব পছন্দের শাড়ি, পছন্দের কালার, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা জিনিসটা ট্রাই করে দেখতে পারো। তো আরেকবার দেখে নাও, খুব সুন্দর লাগছে। আর এই দিকটা দেখো, এখানটা হচ্ছে আঁচল পোর্শান, আর কোমরের পোর্শানটা হচ্ছে তোমার এই রকমই, আর এটা হচ্ছে মেঝের পোর্শান। এদিকটা আঁচল, এই যে কোমরের পোর্শান এখানটা, আর এখানটা মেঝের পোর্শান, মানে একই পোর্শান, দুদিকটা একই রকম। আর এখানটা পুরো মেঝে, খুব সুন্দর জিনিসটা দেখতে লাগছে, পুরো অল ওভার কাজ, ও বিউটিফুল। তো খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর কালার, আর খুব ভালো লাগছে। আর একটা চলো বেনারসি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের শাড়ি। এই বেনারসিটা নিয়েছিলাম, এটা আমার অনেক দিনের শাড়ি, আর এই কালারটা আমার খুব পছন্দের কালার। কিন্তু এখানে সবকটাই পছন্দের কালার আছে, তার মধ্যেও আমার পছন্দের কালার হচ্ছে ব্লু কালার, ব্লু বেগুনি সি গ্রিন কালার। তো আমার এই কালার খুব ভালো লাগছে। তো দেখো, পুরো বেনারসিটা লতা লতা গুটি গুটি দিয়ে কাজ করা রয়েছে, অল ওভার কাজ করা রয়েছে। হলো ওই শাড়িটা ওয়েট, কিন্তু এটা খুব একটা ওয়েট নয়, ওয়েট আছে, এটা মিডিয়াম ওয়েট আছে। তো ওই শাড়িটা খুব ওয়েট আছে। আর দেখো, প্রত্যেকটা দেখো কাজ একদম গোটা শাড়ি জুড়ে কাজ রয়েছে। শাড়িটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। তোমাদের ইচ্ছে হলে তোমরা জিনিসটা ট্রাই করে দেখতে পারো। আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের কালার, তো আমার খুব বিউটিফুল লাগে কাপড়টা। আর এই কাপড়টা আমি পরেছি অনেকবার। তো তোমাদের আমি ভাবলাম যে দেখিয়ে দিই একবার, চলো। তো চলো, আমি তোমাদের সেই শাড়ির কালেকশান নিয়ে বসে পড়েছি। তো তোমরা ভালোভাবে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই শাড়ির কালেকশানগুলো কেমন লাগছে। তোমরা আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আর কমেন্ট করে আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো কি শাড়ির বিষয়ে কিছু কথা, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর আমার সকল বন্ধুদের আমি জানাই আমার থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি তোমরা এইভাবে আগামীতে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলো, আমি আরও কিছু শাড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, এই একটা দেখো, এটা খুলে গেছে শাড়িটা। এই শাড়িটা দেখো, এই শাড়িটা খুলে গেছে। তো এটা দেখো পাড়, আর হচ্ছে আঁচলের দিক, এটা আঁচলের কাজ। আচ্ছা, এইখানটা দেখো, আমি মেঝের কাজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানটা দেখো, এটা হচ্ছে মেঝের পোর্শান। দেখো খুব সুন্দর, এটা একটা ডিজাইন, খুব ভালো লাগছে। আর গোটা শাড়িটা এইভাবে ডিজাইন করা রয়েছে। তো এই শাড়ির পাড় হচ্ছে এই যে আঁচলটা তোমাদের দেখিয়ে দিলাম। তো শাড়িটা খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এই শাড়িটা এখান থেকে আনা নয়, এই শাড়িটা হচ্ছে জলগাঁয়ের শাড়ি, বোম্বে জলগা, সেখান থেকে শাড়িটা নিয়ে আসা হয়েছে। শাড়িটা তো আমার নন্দাই আমাকে শাড়িটা এনে দিয়েছে, আমি বলেছিলাম যে আমার এরকম একটা শাড়ি চাই, তো আমাকে এনে দিয়েছিল, আমি শাড়ির পয়সাও তাকে দিয়ে দিয়েছি। আচ্ছা চলো, এটা সাইডে এখন রাখা থাকে, এটা গোছাতে হবে, বা এটা আমার আজকে এটাকে পরে ভিডিও শ্যুট করার ইচ্ছে আছে। তো তোমরা দেখতে পাবে আমি যদি এই শাড়িটা পরে ভিডিও শ্যুট করতে পারি।
আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের একটা শাড়ি আছে, এটা বেনারসির ওপরে আছে, এটা হালকা খুবই, কিন্তু দেখতে খুব সুন্দর, এটা পুরোটাই পিঙ্ক কালারের শাড়ি। আর এই সাইডে রোদ্দুরে বা লাইটে পড়লে এটা হচ্ছে কালার হয় ভেলভেট কালার যাকে বলে। এই দিকটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, আর এই দিকটা হচ্ছে কোমরের পোর্শন, আর এটা হচ্ছে পুরো মেঝে। আর এই সাইডে হচ্ছে অল ওভার কাজ রয়েছে। তো এই শাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা চলো আরেকটা দেখাই। আর এই একটা দেখো, এটা হচ্ছে তাঁতের শাড়ি। এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন। শাশুড়ি মা আজ আমাদের মধ্যে নেই। তো খুবই মানে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মধ্যে নেই। আর আমাকে ভালোবেসেই শাড়িটা গিফট করেছিলেন। তো সেই জন্য শাড়িটা আমি এটা রেখে দিই, আর এটা পরে মাঝের মধ্যে ভিডিও বানাই। আর শাড়িটা সবসময় আমার চোখের সামনে থাকে। তো আজ আমার শাশুড়ি মা আমাদের মধ্যে নেই। তোমরা সকলেই আশীর্বাদ করো যে উনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আর একটা দেখো, এই একটা দেখো, এটা হচ্ছে, এটাও একটা বেনারসির ওপরে আছে, এটা খুব সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে গ্রিন কালারের ওপরে সাদা সাদা চিকন দিয়ে কাজ করা রয়েছে, এটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো। এটাও গ্রিন কালার, আর এই শাড়িটা হচ্ছে পুরোটা এইভাবে কাজ করা রয়েছে, পুরোটাই এইভাবে কাজ। আর এটা হচ্ছে যে যে পাড়ের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে পাড়ের দিকটা। তো ডিজাইন খুব সুন্দর, শাড়িও খুব সুন্দর, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো আমি আমার প্রত্যেকটা শাড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু আছে, আমি তোমাদের পরে শেয়ার করব তোমাদের সাথে। তো এখন দেখছো না ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না। তো তোমাদেরকে আমি এই কটা কালেকশান দেখিয়েই ভিডিওটা শেষ করব। তো আরেকটা জিনিস দেখিয়ে নিই, দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা হচ্ছে আমার বড় ছেলের হাতের কাজ। এটা মাটির তার উপরে কাজটা করেছে, এই কাজটা খুব সুন্দর দেখতে লাগছে। আর ও তো এখন আঁকার ক্লাস করছে, যার জন্য এটা হচ্ছে ফেব্রিক কালার দিয়ে পেন্টিংটা করেছে, জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দিই, দেখো জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। এখনও কিছু কাজ বাকি আছে, আরও কাজ করবে। তো এটা আমি তোমাদের কমপ্লিট হয়ে গেলে আবার এই ভিডিওটা নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো যেতে যেতে তোমাদের আবার আমি শাড়িগুলো আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই, দেখে নাও তোমরা। আর ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে, তো আমি সেই হিসাবে আর এটা লং করতে চাই না। তো দেখো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, এই শাড়িটার দিয়ে তোমাদের ভিডিওটা আমি শেষ করব। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, যেখানেই থাকবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে সাপোর্ট করে তোমরা এগিয়ে নিয়ে যাবে। তোমাদের ভালোবাসায় আজ আমি এইখানে এসেছি। তো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, আর কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা সকলেই সুস্থ স্বাভাবিক থেকো, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটা পরে পাবে তাদেরকে আমি এই ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিও। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, সকলকে নমস্কার। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে।